কথা দিলাম আজকের রেসিপিটি দিয়ে খেলে তোমরা আঙুল চেটে পুটে খাবে। তো চলো, আমার হাতে কি এগুলো দেখতেই পাচ্ছ, হ্যাঁ কচুর পাতা। তো আজকে আমরা বানাবো কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 3 চামচ মতো পোস্ত দিয়ে আমি এখানে গুঁড়ো করে নিলাম। আমি কিন্তু প্রথমে কোনো জল ব্যবহার করিনি। এবার গুঁড়ো করার পরে আমি এখানে কাঁচা লঙ্কা এবং জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তাতে কি পেস্টটা আরও ভালো হবে। 10-15 মিনিট মতো এভাবে ভিজিয়ে রাখার পরে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে এটা পেস্ট করে নিতে হবে এবং পেস্ট করে আমি একটা বাটিতে আলাদা করে রাখলাম। ওই সেম কন্টেনারে না ধুয়ে আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল দিয়েছি। ওই অর্ধেকটা মতো নারকেল আমি এখানে ব্যবহার করেছি। নারকেলের পেস্ট করে আমি আর একটা বাটিতে তুলে রেখে দিলাম। এই রান্নাটিতে মশলা হিসাবে এই দুটো পেস্টই লাগবে, একটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা আর একটা হচ্ছে নারকেল পেস্ট। এবার চলুন পাতাগুলো কেটে নেওয়া যাক। আমি পাতার বোটাগুলো ফেলে দিয়েছি এবং র্যান্ডমলি একটু চপ করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের সুবিধা মতো পাতাগুলো কেটে নেবেন। আমি এখানে যেমন ইচ্ছে পাতাগুলো কেটে নিলাম। এবার আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে কিছুটা নুন দিয়েছি এবং পাতাগুলো এখানে ভালো করে আমি ফুটিয়ে নেব। ওই ধরুন 5 মিনিট মতো ফুটালেই হয়ে যাবে। পাতাগুলো তাতে নরমও হয়ে যাবে এবং তাতে পাতাগুলো পরিষ্কারও হয়ে যাবে। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, তাতে তাড়াতাড়ি হয়েও যাবে। 5 মিনিট পর দেখুন পাতাগুলো নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে দেবো। আর এদিকে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল একটু বেশি করেই দিয়ে নিতে হবে, কারণ এই রান্নায় একটু সর্ষের তেলটা বেশিই লাগবে। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। মাছটা ভাজতে ভাজতে আমি একটা কথা বলি। তো আমি এই রান্নাটি প্রথম খেয়েছিলাম কলকাতার কস্তুরি নামে এক রেস্টুরেন্ট, যেটা কিনা নামকরা রেস্টুরেন্ট এবং তাদের অনেকগুলো আউটলেট রয়েছে। আমার হাজব্যান্ডই বলেছিল এই ডিশটা ট্রাই করতে। তো সত্যিই দেখলাম এই ডিশটা দারুণ লাগে খেতে। চলুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই সেম তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর যে পাতাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাতাটা দিয়ে নিলাম। কড়াইতে পাতাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব যে নারকেল পেস্টটা আমরা করে রেখেছিলাম, সেই নারকেল পেস্টটি। আপনারা এখানে নোটিস করলে বুঝতে পারবেন যে আমি তেলটা অ্যাবজর্ব হওয়া অবধি আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পাতাগুলো। তারপরে আমি নারকেল পেস্টটা দিয়েছি এবং তারপরে খুব আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে আমি এইগুলোকে মিশিয়ে নেব। নারকেল দেওয়াতে না এই রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। তো চলুন, আমার এখানে মেশানো হয়ে গেছে। তারপরে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা হ্যাঁ, একটা কথা বলি, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কী ধরনের রান্না আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো চলুন, আমার এখানে নারকেল পেস্টটি খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেবো যে সর্ষে পোস্তটি আমরা বেটে রেখেছিলাম আগে, সেটি আমরা এখানে অ্যাড করে নেব। দেন এই বাটিতেই যেটুকু লেগে রয়েছে সেটা আমরা জল দিয়ে একটু ধুয়ে সেই জলটা আবার এখানে মিশিয়ে দিচ্ছি। খুব একটা জল আমরা এখানে ব্যবহার করব না, ওই বাটি ধোয়া জলই যেটুকু সেটুকুই আমরা এখানে দিয়ে নেব। বেশি জল আমরা এখানে ব্যবহার করব না, কারণ এই ভাপে ভাপেই আমাদের রান্নাটা হয়ে যাবে। এরপর আমরা এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটি এবং চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আমরা কিছুটা আবার খানিকটা মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ওই ভাপে ভাপেই রান্নাটা হয়ে যাবে। চলুন এখানে রান্নাটা হোক। আর একটা জিনিস দেখাই, তো এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত। আর এই চালটি হচ্ছে আমি রান্নাঘর থেকে গিফটে পেয়েছিলাম, ওই লাল বাবার বাসমতি রাইস, যেটা কিনা লং গ্রেন ছিল। তো সেই ভাতটাই আমি আজকে প্রথম বসালাম, দেখি খেয়ে কেমন হয়। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার রান্নাটাও অনেকটা হয়ে এসেছে আর এরকম লাগছে দেখতে। দেখেই মনে হচ্ছে না যে কতক্ষণে খাবো। তো যাই হোক, লাস্ট হচ্ছে যেটা দেওয়ার সেটা দিয়ে নিই। এটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে দুধের সরও ব্যবহার করতে পারেন, কারণ ফ্রেশ ক্রিম তো সবসময় সবার ঘরে থাকে না। তো অবশ্যই এই ফ্রেশ ক্রিমের কন্টেনারটা একটু শেক করে তারপরে দিতে হবে এবং আমি কিছুটা পরিমাণ আমি এখানে দিয়েছি। ওই ধরুন 100 ml মতো আমি এখানে ব্যবহার করেছি। এরকমই ব্যবহার করতে হবে, নাহলে না টেস্টটা আসবে না। তো চলুন আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর তাতেই হয়ে যাবে আমার আজকের রান্নাটা। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবং রান্নাটা হয়েই এসেছে এবং অনেকটা জল টেনে নিয়েছে। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তো গ্রেভি রাখবেন। আমি লাস্টে একটু চিনি অ্যাড করেছি আর সাথে একটু কাঁচা তেল, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। চলুন এবার সার্ভ করা যাক। বেলা তো অনেক হলো আর রবিবার মানেই হচ্ছে আমাদের বাড়িতে স্পেশাল কিছু আইটেম হবেই।
তো দেখুন গরম গরম আমি সার্ভ করেছি। আর অবশ্যই কাঁচা তেল দিতে ভুলবেন না, এতে আরও স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তো আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করছি আর এবং খেয়ে দেখি আমার রান্নাটা কেমন হয়েছে। আর আপনারাও বলবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। থ্যাংক ইউ।